তোমরা জানো যে অঙ্কের সাজেশন করা কিন্তু খুবই একটা কঠিন ব্যাপার। তবুও বিভিন্ন স্যার ম্যাডামদের সাহায্য নিয়ে ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিকদের অঙ্কের কিছু সাজেশন অর্থাৎ গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট যে সকল পার্ট থেকে কোশ্চেন বারবার ঘুরে ফিরে আসে সে সকলগুলো তুলে ধরা হয়েছে। তোমরা সেগুলো প্র্যাকটিস করলে আশা করা যায় তোমরা কিন্তু ওখান থেকে পাটিগণিত, বীজগণিত এবং সম্পদ, উপপাদ্য, ত্রিকোণমিতি, পরিমিতি সবগুলো কিন্তু কমন পেয়ে যেতে পারো। তো তোমরা দেখে নাও পরপর চ্যাপ্টার ওয়াইজ। প্রথমে আমরা দেখছি অংশীদারি কারবার। এখানে কিন্তু বিশেষ একটা প্রক্রিয়ায় তোমাদের সাজেশন তুলে ধরা হয়েছে। যেরকম দেখো এখানে পেজ নম্বর দেওয়া হয়েছে এবং সেই পেজের কোন কোন দাগ নম্বরগুলো তোমার ইম্পর্টেন্ট করবে। একভাবে দেখো মার্কস 2 এর মধ্যে এগুলো রাখা হয়েছে, মার্কস 5 এগুলো রাখা হয়েছে। নেক্সট চ্যাপ্টার তোমার দেখো 2 নম্বরে চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস। এখান থেকে মার্কস 2 এর এই সকল পেজ নম্বরগুলো দেখবে, সেই পেজের দাগ নম্বরগুলো খেয়াল রাখবে। এবং তোমরা মার্কস 5 এর মধ্যে দেখো এই সকল দাগ নম্বরগুলো ওই পেজে তোমরা অবশ্যই পেয়ে যাবে। সেগুলো তোমরা বারবার প্র্যাকটিস করো, ওখান থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে। নেক্সট 3 নম্বর চ্যাপ্টার তোমাদের সরল সুদ কষা। সেখান থেকে মার্কস 2 এবং মার্কস 5 এর কোশ্চেনগুলো তোমরা বারবার দেখে নাও, কোন পেজের কত নম্বর দাগ নম্বর তোমরা ইম্পর্টেন্ট প্র্যাকটিস করবে। নেক্সট 4 নম্বর চ্যাপ্টার এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এখানেও একইভাবে মার্কস 2 এর পেজ নম্বর কিছু তুলে ধরা হয়েছে, সেই পেজের দাগ নম্বর এবং তারপরে মার্কস 5 এর পেজ নাম্বার, পাশাপাশি কিন্তু দাগ নম্বরগুলো খেয়াল করবে। তারপরে 5 নম্বর চ্যাপ্টার আমরা চলে আসছি দ্বিঘাত করণী। এখানে দেখো মার্কস 2 এবং মার্কস 3 এর মধ্যে যে সকল ইম্পর্টেন্টগুলো থাকছে পেজ নম্বর অনুযায়ী দাগ নম্বর দেখে নাও। তারপরে রাখা হয়েছে ভেদ চ্যাপ্টার থেকে দেখো মার্কস 2 এবং মার্কস 3 কোশ্চেনগুলো কোন কোন অঙ্কগুলো তোমরা দেখবে। নেক্সট অনুপাত এবং সমানুপাত। এখানেও পেজ নম্বর অনুযায়ী দেখে নাও কোন পেজের দাগ নম্বরগুলো তোমরা করবে। তারপর চলে আসি আমরা উপপাদ্যের মধ্যে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। এখানেও কিন্তু পেজ নম্বর অনুযায়ী দাগ নম্বরগুলো তুলে ধরা হয়েছে উপপাদ্যের, সেগুলো দেখে নাও। তারপরে সদৃশ্যতা থেকে দেখো কী কী থাকছে, কোন পেজের কোন দাগ নম্বর। নেক্সট বৃত্তের স্পর্শক। এখানেও কিন্তু কয়েকটি প্রয়োগ তুলে ধরা হয়েছে, দেখো সদৃশ্য থেকে প্রয়োগ। এরপর দেখো সম্পাদ্য ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তবৃত্ত অঙ্কন। তারপরে মধ্য সমানুপাতি নির্ণয়। তারপর তুলে ধরা হয়েছে দেখো কোন পরিমাপের ধারণা, ত্রিকোণমিতি থেকে এগুলো। নেক্সট পূরক কোণের ত্রিকোণমিতি অনুপাত। তারপরে ত্রিকোণমিতি অনুপাতের প্রয়োগ, দূরত্ব ও উচ্চতা। তারপরে ত্রিকোণমিতি অনুপাত যে চ্যাপ্টারটা আছে। তারপর দেখো পরিমিতি, পরিমিতি থেকে যেগুলো রাখা হয়েছে আয়ত ঘন। তারপর দেখো গোলক। নেক্সট লম্ব বৃত্তাকার চোঙ। তারপরে লম্ব বৃত্তাকার শঙ্কু। বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা হয়েছে। এরপরে লাস্ট পার্ট আমরা দেখব রাশিবিজ্ঞান। রাশিবিজ্ঞান থেকে তোমাদের অধ্যায় 26 26 নম্বর অধ্যায়, সেখান থেকে মার্কস 2 দেখে নাও পরপর পেজ নম্বর এবং পাশাপাশি দাগ নম্বরগুলো। তারপরে মার্কস 4 সেখানেও পেজ নম্বর এবং দাগ নম্বরগুলো পরপর দেখে নাও। তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করে যাও। আশা করা যায় তোমরা সম্পাদ্য, উপপাদ্য এবং পাটিগণিত, বীজগণিতের এখান থেকে কিন্তু কমন পেয়ে যাচ্ছ। তো তোমাদের পরবর্তী যে সকল পরীক্ষাগুলো আছে তারও কিন্তু সাজেশন আমাদের এই বিজি মাস্টার গাইড ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে ছাড়া হয়েছে। শুধুমাত্র মাধ্যমিক নয়, উচ্চ মাধ্যমিকদেরও ছাড়া হয়েছে। তোমাদের বন্ধুবান্ধবী যারা পরীক্ষা দিচ্ছে তাদের কাছে ভিডিওগুলো শেয়ার করবে। আশা করা যায় তারাও এটা পেয়ে উপকৃত হবে। তো থ্যাংকস ফর ওয়াচিং বিজি মাস্টার গাইড।